হ্যালো এভরিওয়ান, ম্যাট্রিক্স এবং নির্ণয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ এবং গুণ নিয়ে কথা বলবো। তো এর মধ্যে এই যে গুণ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউ, এমসিকিউ দুই টাইপের কোশ্চেনই আসে। আর বাকি যেগুলো আছে সেগুলো থেকে অ্যাটলিস্ট এমসিকিউ কোশ্চেন সবসময় হয়ে থাকে, ঠিক আছে, অ্যাডমিশনও আসে। একটু টেকনিক্যাল এমসিকিউ কোশ্চেন হয়, ঠিক আছে। তো যাই হোক, সবগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, একদম শুরুতেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, ঠিক আছে, ইকুয়ালিটি। তো যাই হোক, তুমি এটা একদমই সহজ। সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে তুমি সমান তখনই বলতে পারবা, দুইটা ম্যাট্রিক্স এ এবং বি, সেটাকে তুমি সমান বলতে পারবা যদি এবং কেবল যদি, ঠিক আছে, মানে একমাত্র কন্ডিশন সেটা হচ্ছে তাদের ডাইমেনশনটা সেম হবে, একই হবে, মাত্রাটা একই রকম হবে, এবং প্রথমটির প্রতিটি ভুক্তি অপরটির অনুরূপ ভুক্তির সমান হতে হবে। একদমই সিম্পল কথা, মাত্রা সেম হবে, আবার এলিমেন্টও সেম হবে। মোট কথা আসলে দুইটা একই রকম ম্যাট্রিক্স হবে, আদারওয়াইজ এটা পসিবল না, বুঝছো। ম্যাট্রিক্স দুইটা সেম হইতে গেলে সবকিছু সেম হওয়া লাগবে। এই যে দেখো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এখানে ফার্স্ট দুইটার ডাইমেনশন সেম। কারণ কি, দেখো এটা 3/3, মাত্রা 3/3, এটারও মাত্রা 3/3, মানে তিনটা কলাম, তিনটা সারি আছে, তাই না, তিনটা সারি তিনটা কলাম, যাই হোক, দুইটা সেম। তারপরে দেখো, প্রথমটার প্রথম এলিমেন্ট 2, দ্বিতীয়টারও 2, শেষ এলিমেন্ট 7, এখানেও 7। এভাবে তুমি যখন চেক করবা দেখবা সবগুলার সাথে ম্যাচ করতেছে। তার মানে এখানে এ এবং বি দুইটাকে তুমি ইকুয়াল ম্যাট্রিক্স বলতে পারবা, দুইটা সমান ম্যাট্রিক্স। আর এখানে এই যে হাবিজাবি কথা বলছে, এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটা দিয়ে জাস্ট এলিমেন্ট বুঝাইছে, আই এবং জে দিয়ে সারি এবং কলাম বুঝাইছে। মানে প্রত্যেকটা সারি কলাম, আমি তোমাকে আগেও দেখাইছি, প্রত্যেকটা এলিমেন্টকেই কিন্তু সারি এবং কলামের মাধ্যমে দেখানো যায় কোনটা কত নাম্বারে আছে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, সাপোজ এই যে 5, হ্যাঁ, 5 কত নাম্বার সারিতে আছে, দেখো তো, 1 নাম্বার সারিতে আছে। আবার 5 3 নাম্বার কলামে আছে। তাহলে এটা হচ্ছে, এই এলিমেন্টটাকে তুমি দেখাইতে পারবা 1/3, ঠিক আছে, মানে আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 3, মানে এ আই জি। তার মানে প্রত্যেকটা এলিমেন্টকে এভাবে এ আই জি বা বি আই জে, হ্যাঁ, এভাবে ডিফাইন করা যায়। এটাই মিন করছে, আর কিছুই না। তো দেখো, এটা একদমই সিম্পল ছিল, দুইটা ম্যাট্রিক্স সমান হবে যখন সবকিছু সমান, শেষ। এখানে এ এবং বি দুইটা ইকুয়াল, শেষ। দেখো তো, এই যে তুমি জাস্ট এইটুক যদি বুঝতে পারো, দেখো এখান থেকে কেমন কোশ্চেন আসে তুমি দেখো। তুমি হয়তো ভাবছো এত সহজ জিনিস, কিন্তু দেখো কোশ্চেনও কিন্তু আসছে। মানে সহজ হইলো, তুমি স্কিপ করার কিছু নাই, এবং এটা একটা মজার বিষয় যে সহজ জিনিস পরীক্ষায় আসতেছে। দেখো, এখানে একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে বি, ঠিক আছে। আবার 2i, আই মানে তো জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। তো বি এর সাথে নাকি 2i যোগ করলে এটা ফলাফল হিসাবে আসবে। তাহলে বি সমান কত? তো একটা মজার বিষয় দেখো, সেটা হচ্ছে দুইটা যোগ করে যে ফলাফলটা আসছে, ঠিক আছে, এটা দিয়েই আমি বুঝতে পারবো যে আগের ম্যাট্রিক্সটা কেমন হবে। কারণ আমি জানি যোগ করলে ডাইমেনশন সেম হইতে হয়, বুঝছো, বা যোগ করলে ডাইমেনশন সেম আসে, বা মাত্রাটা সেম হয়। তো এখানে ফলাফল যেটা আসছে, তার মানে এই যে দুইটা, এদের মাত্রাটা আসলে 2/2 হবে। কারণ কি, কারণ এই যে ফলাফল, এটা তো 2/2 তে আছে। তার মানে এই পাশে যেগুলো আছে ওগুলো 2/2 হবে। তো সেই ক্ষেত্রে আমি ধরো বি এর ভ্যালু জানি না, ইটস ওকে, আমি বি একটা ম্যাট্রিক্স 2/2 টাইপের, আমি এটাকে ধরে নিতে পারি। সাপোজ আমি বি সমান ধরে নিলাম, ধরো এ বি সি ডি। দেখো, আমি এটা ধরে নিছি, হ্যাঁ, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, যেহেতু আমি জানি না। কিন্তু 2i এটা কিন্তু আমি জানবো। কারণ কি, দেখো, প্লাস 2, হ্যাঁ, ইন্টু আই, আই মানে কত, আইডেন্টিটি, আইডেন্টিটি তো আমি জানি কিভাবে লিখতে হয়, 1 0 0 1, এটা তোমরা সবাই জানো, তাই না, এতদিনে। এখানে বি প্লাস 2i করে ফেলছি, তাই তুমি দেখো, কিন্তু এটা হচ্ছে জাস্ট বি। দেখো বি, হ্যাঁ, আমি জাস্ট বি প্লাস 2i করে ফেলছি, একটু মিলাই নিও, হ্যাঁ। তো তুমি এইদিকে দেখো সেটা কি হচ্ছে,
আমরা তো যোগ মনে হয় শিখছি নাকি, এখনো শিখি নাই। এটা আসলে পরে হয়ে গেলে ভালো হইতো। কোশ্চেনটা পরে সলভ, আচ্ছা পরে সলভ করার দরকার নাই, তুমি এইদিকে দেখো, এত জটিল কিছু না। এখানে ইটস ওকে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ওকে থাকবে। আর এখানে টু দিয়ে সবাইকে গুণ, তাই না? ম্যাট্রিক্সে যখনই একটা স্কেলার থাকবে সে সবাইকে গুণ মিন করে, সবাইকে। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে সবাইকে মিন করে না, সেটা আমি পরে দেখব। আপাতত দেখো, ম্যাট্রিক্সের সামনে কোনো স্কেলার হলে সবাইকে গুণ মিন করে। তো সবাইকে গুণ করলে, দুইকে এক দিয়ে গুণ করলে দুই, শূন্যকে গুণ করলে শূন্য, শূন্য, দুই। দেখো, দেখছো? এতটুক হয়ে গেছে, এখন জাস্ট যোগ করব। তাই এটা এটা যোগ করব, এটা এটা যোগ, এটা এটা যোগ, এটা এটা যোগ। প্রত্যেকটার সাথে প্রত্যেকটার এলিমেন্ট যোগ হবে, বুঝছো? তাকে বলো তো এটা একবারে কি হবে, একবারে লিখে দেই। এখানে এর সাথে টু যোগ হবে, তাহলে এ প্লাস টু, এ প্লাস টু। তাহলে নিচে হবে সি প্লাস জিরো, বা সি হবে, তাই না? সি প্লাস জিরো মানে তো সি, তাহলে একবারে লিখে দাও সি। আবার এখানে হচ্ছে বি প্লাস জিরো, তাহলে বি প্লাস জিরো মানে তুমি লিখবা বি। আবার এখানে লিখবা ডি প্লাস টু। দেখো, এটা হয়ে গেছে, দেখছো? তো এতটুক যখন হয়েছে, এখন হচ্ছে এটার ফলাফল তো তোমাকে দেওয়াই ছিল, তাই না? ফোর, থ্রি, হ্যাঁ, টু, ফাইভ। তাকে তুমি এটা ইকুয়াল টু কত ধরতে পারো? ধরতে পারো ফোর, থ্রি, টু, ফাইভ। দেখছো? তো এখন মজার বিষয় দেখো, আমরা যখন দুইটা সমান ম্যাট্রিক্স শিখছি এই মাত্র, তখন বলছি যে প্রত্যেকটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সেরই প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা অপরটার এলিমেন্টের সমান হইতে হবে, তাই না? তো এখান থেকে আমি কম্পেয়ার করে তো বলতে পারি যে সি এর ভ্যালুটা হবে টু, তারপরে বি এর ভ্যালুটা হবে থ্রি। দেখছো, অলরেডি আমি পেয়ে গেছি। তাহলে সি এর ভ্যালু পাইলাম, ধরো সি এর ভ্যালু পাইছি টু, আর বি এর ভ্যালু পাইছি থ্রি। ওকে, তারপরে দেখো এ প্লাস টু সমান লিখতে হবে ফোর। দেখো, তাকে লিখতে হবে এ প্লাস টু সমান ফোর। তাহলে বলো তো এ সমান কত হবে? অবশ্যই টু হবে। তাহলে এর ভ্যালু এখানে টু বসায় দাও। ঠিক তেমনি ডি প্লাস টু সমান লিখতে হবে ফাইভ। তাহলে এই যে দেখো, ডি প্লাস টু সমান ফাইভ। তাহলে বলো তো ডি সমান কত হবে? থ্রি। এখানে থাকে ডি। দেখো, আমি ম্যাট্রিক্সটা পেয়ে গেছি, সরি, ডি এর ভ্যালু কত পাইছি? থ্রি পাইছি। এখান এখান দিয়ে লিখবা থ্রি। এখন তুমি একটা মজার বিষয় দেখো, আমি কিন্তু বি ম্যাট্রিক্সটাকে ফার্স্টে ধরছিলাম এ বি সি ডি, এবং প্রত্যেকটা ভ্যালু পাইছি। তার মানে বি ম্যাট্রিক্সটা টু থ্রি, টু থ্রি, এটা হবে। মানে আমি দেখো বি পেয়ে গেছি। তাই এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখছো, এটাই হচ্ছে বি ম্যাট্রিক্স। শেষ। তো আশা করি বুঝছো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। দেখি পরের টপিকটা কি বলছে। আচ্ছা, পরেও দেখো সেম কোশ্চেন করছে, আর একটা কোশ্চেন দেখো। এখানে দুইটা ম্যাট্রিক্স সেম বলে দিছে, যে ইকুয়াল দিয়ে দিছে। তো প্রত্যেকটা এলিমেন্ট তাহলে সেম হবে, এবং সেটা ব্যবহার করে তুমি এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করো। এগুলো বোর্ড কোশ্চেন, তাই না? তো দেখো, আমি এই যে মাইনাস এক্স, সেটার সাথে কম্পেয়ার করতে পারবে এটা, তাই না? তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা যে মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি প্লাস ওয়াই। আবার এইটা কম্পেয়ার করলে, এই যে দেখো, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু লিখতে পারবা ফোর। দেখো, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর। তাহলে দ্বিতীয়টা থেকে বলো তো ওয়াই সমান কত হবে? ওয়ান ওই পাশে গিয়ে ফাইভ হয়ে যাবে। দেখছো, আমি ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি অলরেডি। তো ওয়াই এর মান যদি ফাইভ হয়, এখানে ফাইভ বসায় দাও। ফাইভ থ্রি কত হবে? এইট। তাহলে মাইনাস এক্স এর ভ্যালু কত হবে? মাইনাস এক্স এর ভ্যালু হবে এইট। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? মাইনাস এইট। তাহলে দেখো, আমি এক্স এবং ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি। এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস এইট কমা ফাইভ। শেষ। দেখছো? তো দেখো, এটাও আমরা সলভ করে ফেলছি। একদমই সিম্পল কোশ্চেন ছিল। দেখি পরে কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, যাই হোক, এখন পরের টপিকে চলে আসছি আমরা। দেখো, এখন আমাদেরকে বলছে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। আমরা অলরেডি ম্যাট্রিক্সের যোগ করে ফেলছি একটু আগেই। এখন আবার একটু ধরো নিয়ম রক্ষার্থে ডেফিনেশনটা দেখো, হ্যাঁ। দুইটি ম্যাট্রিক্সের যোগফল এবং বিয়োগফল এটা সব সময় কিন্তু বের করা যায় না। কখন বের করা যায় জানো? যখন দুইটা ম্যাট্রিক্সের ক্রম সেম হয়, অর্ডার সেম হয়। এটা অবশ্য তোমাকে একটু আগেই বলে দিছিলাম, তাই না?
যখন আমরা একটা কোশ্চেন সলভ করতে গেছিলাম, এই যে দেখো, এই যে এখানে যখন আমি এই ফলাফলটা দেখছিলাম, যখন দেখছি এটা 2/2, তখন আমি অটোমেটিক বুঝছি যে এগুলো 2/2 হবে। কারণ কারণটা ছিল এটা, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম না হয়ে সেটাকে যোগ বিয়োগ করা যায় না, বুঝছো? তো এটা সব সময় মাথায় রাখবা। এই যে দেখো, এ এবং বি দুইটা কিন্তু 2/2, যেমন এর মাত্রাটা হচ্ছে 2/2, আবার বি এর মাত্রাও কিন্তু 2/2। তাহলে এদেরকে আসলে যোগ বিয়োগ দুইটাই করা সম্ভব। ঠিক আছে? তো এখন যোগ করতে বলছে, মানে এ প্লাস বি বের করতে বলছে, তাহলে বলো তো এ প্লাস বি সমান কি হবে, ডিরেক্ট বলে দাও। এবার পরীক্ষা আসে না নর্মালি, কিন্তু তোমার এই কনসেপ্ট অন্য ম্যাথে কাজে লাগে। দেখো, 4 এবং 2 দুইটা যোগ করলে ফার্স্ট এলিমেন্ট হবে 6, তারপর দেখো 4 4 কত হবে 8, তারপর দেখো 5 3 কত হবে 8, তারপর দেখো 6 5, তাহলে কত হবে 11। দেখো ম্যাথটা কিন্তু শেষ। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যোগফল। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, একদমই সিম্পল। ঠিক তেমনি যখন বিয়োগ করতে বলবে, তো বিয়োগও এভাবেই করে ফেলতে হবে, একটা থেকে একটা বিয়োগ হবে জাস্ট। আচ্ছা, এগুলো আমরা দেখবো, বিয়োগ সামনে আছে, সমস্যা নাই। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করো তো। এটা তোমাদেরকে SW দিলাম, ঠিক আছে? সলভ করার পরে সলভটা আমার সাথে মিলায় নিও। আচ্ছা, যাই হোক, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে তোমাকে, সরি, এ এবং সি, সি দেওয়া আছে, তাকে এ প্লাস সি বের করতে বলছে। তো একটা মজার বিষয় হচ্ছে, এ প্লাস সি জীবনও বের করা সম্ভব না। কারণ কি বলতো? কারণ দেখো, এটার ডাইমেনশনটা দেখো, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, ঠিক আছে? আর এটা কত? এটা হচ্ছে সারি কয়টা আছে বলো? সারি আছে দুইটা, কলাম আছে তিনটা, তাহলে এটা 2/3। তার মানে দেখো, দুইটা ডাইমেনশন সেম হয় নাই, তার মানে এদেরকে যোগ করা সম্ভব না। তার মানে আনসার কি হবে? যে যোগ করা সম্ভব না, অ্যান্সার কোনোটিই নয়। ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, এটা সলভ করার দরকার নাই। সলভ যে না করবে সে ফুল মার্কস পাবে। আচ্ছা, যাই হোক, এবার এদিকে আসো, এটাও আমরা করে ফেলছি ইনডিরেক্টলি। স্কেলার গুণন, হ্যাঁ, কোন একটা ম্যাট্রিক্স তার সাথে যদি কোন একটা সংখ্যা, মানে হচ্ছে স্কেলার, সেটা যদি যোগ করো, সরি, গুণ করো, তাহলে সেটা আসলে মিন করে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ মিন করে, গুণ বুঝায়। দেখো, এ ম্যাট্রিক্স সেটা এরকম দেওয়া ছিল, তার সাথে যদি আমি কে স্কেলার গুণ করি, স্কেলার মানে যে কোনো একটা সংখ্যা হইতে পারে, দেখো সে কি হয়েছে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে কে আকারে গুণ হয়ে গেছে। জাস্ট এটাই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন। তুমি যদি এইটুক বুঝতে পারো, দেখো এটা তুমি খুব ইজিলি সলভ করতে পারবা। এই যে দেখো, এই একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে 5b বের করতে বলছে। এখানে স্কেলারটা হচ্ছে 5, মানে কে এর ভ্যালুটা 5। তাহলে দেখো, আমি এটা সলভ করি, 5b, তাই তো? তার মানে বি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে, প্রতিটা এলিমেন্টের সাথে 5 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 5 দিয়ে গুণ করলে 5 × 2 = 10, ওকে 10। তারপরে এখানে 5 × 5 = 25, তারপরে 5 × 1 = 5, হ্যাঁ। এরপরে 3 আর 5 গুণ করলে 15, 4 × 5 = 20। এখানে কত? 5 × 2 = 10, ঠিক আছে? এখানে কত হবে? 4 × 5 = 20। এখানে কত হবে? 5 × 1 = 5, 5 হবে। 3 × 5 = 15, শেষ। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে তুমি যেই পরিমাণ ভয় পাচ্ছ, এত ভয় পাওয়ার মতো কি কিছু এটা? তো ভয় পাওয়ার কিছু নাই। তো এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, হ্যাঁ। তো এগুলো একদমই সিম্পল, এগুলো নর্মালি আসে না, তবে এটার কনসেপ্ট সামনে কাজে লাগবে। দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন, এটা পরীক্ষায় কিন্তু আসছে। জাস্ট দুইটা বড় বড় ম্যাট্রিক্স, মানে 3/3 টাইপের ম্যাট্রিক্স, তাদের যোগফল এবং বিয়োগফল বের করতে বলছে। অন্তর মানে হচ্ছে বিয়োগ। তো প্রথম কথা হচ্ছে, তুমি যেটা দেখবা সেটা হচ্ছে এদেরকে কি যোগ করা সম্ভব বা বিয়োগ করা কি সম্ভব? উত্তর হচ্ছে সম্ভব, কারণ হচ্ছে এদের মাত্রাটা সেম আছে, দুইটা সেম টাইপের ম্যাট্রিক্স, 3/3। এটা হচ্ছে 3/3, এটাও 3/3। তো যেহেতু তাদের অর্ডারটা সেম, তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে যোগ করা সম্ভব। তাই আমি যোগ করে ফেলি, এবং আমি এটা সময় নিব না বেশি, যেহেতু এগুলো সহজ, জাস্ট আমি দ্রুত করে ফেলি। a + b = কি হবে?
তুমি এদিকে দেখো 8 এবং -4 দুইটা যোগ করলে কত হবে বলো তো? জাস্ট +4 হবে। 4 এবং 6 যোগ করলে হবে 10। তারপর -1 2 যোগ করলে হবে 1, হয়ে গেল। এখানে 0 0 সাথে 1 যোগ করলে কি হবে? 1, কারণ আইডেন্টিটি 0 হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, মানে যোগ করলে কোনো চেঞ্জ হয় না, তাই না? তারপরে 1 3 যোগ করলে কত হবে? 4, 3 7 10। এটা দেখো 5 5 গুণ না কিন্তু যোগ, তাহলে কত হবে? 5 5 যোগ করলে অবশ্যই 10 হওয়া উচিত। 4 4 কত হবে? 8, শেষে 8 1 9। দেখো এটা আমাদের কাঙ্ক্ষিত যোগফল। ভয় পাওয়ার মতো একদমই কিছুই নাই, শেষ। ঠিক আছে, দেখো তো এটা আমাদের যোগফল চলে আসছে, এটা হচ্ছে a প্লাস b অ্যান্সার। তাহলে তুমি বলো তো a মাইনাস b কি হবে? সেটা আমি এখান দিয়ে করে ফেলবো, সময় নিব না, জায়গাও নিব না। দেখো a মাইনাস b করে ফেলি। a মাইনাস b সেটা লিখে ফেলি, সেটা সমান বিয়োগ করব। 8 থেকে যদি -4 বিয়োগ করি তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না? তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে সেটা হয়ে যাবে পজিটিভ, তাহলে 12 হয়ে যাবে, বাড়বে। বুঝছো? 12 হয়েছে। ঠিক তেমনি 4 থেকে 6 বিয়োগ করলে হবে -2। তারপর দেখো -1 থেকে 2 বিয়োগ করলে -3 হবে। আশা করি তোমরা এগুলা বুঝো, তোমরা এখন অনেক বড় হয়ে গেছো। দেখো 0 থেকে 1 বিয়োগ করলে -1, 1 থেকে 3 বিয়োগ করলে -2, 3 থেকে 7 বিয়োগ করো, কত হবে? অবশ্যই -4। 5 থেকে 5 বিয়োগ করলে ভয়ঙ্কর ব্যাপার হবে, 0। 4 থেকে 4 বিয়োগ করলে এটা আরো ভয়ঙ্কর, সেটা হচ্ছে কত? 0। 8 থেকে 1 বিয়োগ করলে 7। দেখো এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এত ভয় পাওয়ার মতো কিন্তু কিছু ছিল না, কিন্তু তোমরা ভয় পেয়ে গেছো। আচ্ছা দেখো এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে যোগ বিয়োগ আমি কিন্তু দুইটাই করে ফেলছি। বুঝছো, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো যাই হোক, এটা সহজ ছিল। আমরা পরের টপিকে চলে যাই। দেখো এই কোশ্চেনটা দেখো, এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে দেখো থ্রাইস এ প্লাস 4b মাইনাস 2c এটা বের করতে বলছে। তো এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন, তুমি যদি এটা পারো দেন হচ্ছে তোমার যোগ বিয়োগ নিয়ে আর কোনো ম্যাথ করা লাগবে না, বাকি সবই তুমি পারবা। ঠিক আছে, এখানে যোগ বিয়োগ এবং স্কেলার গুণ যে তিনটা টপিক পড়ছি তিনটারই মিক্সচার এখানে আছে, মানে এটা করলে সবগুলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আমরা শুরু করি। হ্যাঁ, ফার্স্টে তোমাকে এই যে ধরো যোগ বিয়োগ এসব করতে বলছে, এটা করা সম্ভব কিনা তুমি সেটা দেখবা। দেখো সবগুলোর ডাইমেনশন কিন্তু সেম, মাত্রা সেম। কিভাবে সেম? এখানে সারি দুইটা, কলাম কয়টা? তিনটা। পরের গুলো দেখো সেম। হ্যাঁ, তুমি খেয়াল করো সবগুলা কিন্তু সেম টাইপের, সবগুলো হচ্ছে 2/3 টাইপের ম্যাট্রিক্স। তাহলে এগুলা যোগ করা সম্ভব বা বিয়োগ করাও সম্ভব। তো ফার্স্টে আমরা হচ্ছে 3a লাগবে আমাদের, কিন্তু এখানে দেওয়া আছে a, তা আমি কি করব? 3 দিয়ে গুণ করব, তাই তো? আচ্ছা আমি একবারে লিখে ফেলি, সেটা হচ্ছে ধরো আমি উপরে লিখে রাখি। আচ্ছা কিভাবে লিখবো? হ্যাঁ উপরে লিখি, দেখো আমি লিখি 3a থ্রাইস এ, তারপর প্লাস 2b, সরি 4b, তারপর প্লাস, প্লাস না মাইনাস, তাই না? মাইনাস হচ্ছে 2c। তো এটা লিখে ফেলছি, এখন নিচে হচ্ছে ভ্যালু গুলা বসায় দিব। আর আমি খুব বেশি জটিল করতে পছন্দ করি না, একটু শর্টে করে ফেলি। তো এটা ইকুয়াল টু আমি কি লিখবো? দেখো ইকুয়াল টু এই যে শুরু করতেছি ক্যালকুলেশন, সেটা হচ্ছে এ যে ম্যাট্রিক্সটা আছে সেটার সাথে 3 দিয়ে গুণ করে বসাবো, তাই তো? তো এটার সাথে সবগুলোর সাথে 3 দিয়ে গুণ করে বসায় দিই। হ্যাঁ, 3 দিয়ে বসালে 3 দুগুণে কত হবে? ফার্স্ট এলিমেন্ট হবে 6। দেখো এই যে 3 দুগুণে 6, তারপরে এখানে -15 হবে 3 দিয়ে গুণ করলে, 3 5 15। হ্যাঁ, তারপর 3 ইন্টু 1 মানে কত? 3। এটা করলাম। ঠিক তেমনি নিচের গুলো করে ফেলি, 3 দিয়ে গুণ করি, তাহলে 9 0
-12। দেখো এটা হচ্ছে আমার থ্রাইস এ ম্যাট্রিক্সটা আমি পেয়ে গেছি, এটা হচ্ছে থ্রাইস এ। ঠিক তেমনি যোগ করব কত, 4b। তা আমি হচ্ছে বি যেই ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটার সাথে 4 দিয়ে গুণ করে বসায় দিব, সবার সাথে 4 দিয়ে গুণ করে দাও, এখানে সবগুলোর সাথে 4 দিয়ে গুণ করো, তাহলে এখানে পাবা 4, তারপর -8, -12, 0, -4, 20। দেখো এটা করে ফেললাম, হ্যাঁ। তারপর কি হবে, -2c। আমি জাস্ট কি করব, সি বসাবো, তার সাথে 2 দিয়ে গুণ করব, মাইনাসটা বাহিরে রাখছি এজন্য ভিতরে মাইনাস দিয়ে গুণ করার দরকার নেই, আমি জাস্ট 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে যদি গুণ করি সবাইকে, দেখো সবাইকে 2 দিয়ে গুণ করো, তাহলে কি হবে, 0, 2, -4, তারপর হবে 2, -2, -2। দেখো এটা হয়ে গেছে, হ্যাঁ। এখন জাস্ট ক্যালকুলেশনটা কমপ্লিট করে দিব, তাইলে কিন্তু হয়ে যায়, শেষ। দেখো আমি এখানে করে ফেলতেছি। দেখো ফার্স্ট এলিমেন্ট সেটা হচ্ছে 6, তার সাথে 4 যোগ হবে, তাহলে 10। 10 থেকে 0 বিয়োগ করো, তাহলে 10 থাকবে, তাহলে দেখো 10 হয়েছে, হ্যাঁ। তারপর এখানে -15, তার সাথে -8 যোগ করলে মাইনাস আরো বাড়বে, -23 হবে। -23 থেকে আরো 2 বিয়োগ করলে -25, লিখে ফেলি -25। তারপর কি হবে বলো, 3 থেকে 12 বিয়োগ করলে কত হবে, যোগ করব, হ্যাঁ। -12 যোগ করব, তাহলে -9 থাকবে। -9 থেকে আবার যদি -4 বিয়োগ করি, বিয়োগ করলে তো এটা যোগ হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে +4 হবে, +4, আর এখানকার 3, 7। 7 থেকে 12 চলে গেলে -5 হবে। তুমি একটু চেক করে নিও, ক্যালকুলেশন ভুলও হইতে পারে আমার। এখানে হচ্ছে 9, 9 এর সাথে 0 যোগ করলে 9, 2 বিয়োগ করলে 7। এখানে 0, 0 থেকে -4 যোগ করলে -4, সেখান থেকে -2 বিয়োগ করলে প্লাস হয়ে যাবে, তাহলে 2 এর সাথে -4 বিয়োগ করলে -2 থাকবে। ওকে, এখন হচ্ছে আমাদের শেষ এলিমেন্ট -12, তার সাথে 20 যোগ করলে 8 থাকবে, পজিটিভ 8। পজিটিভ 8 এর সাথে এটা আরো যোগ হবে, তাহলে +10 হবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তুমি এটাকে যত ভয়ঙ্কর ভাবছো, দেখছো এটা কিন্তু মোটেও ভয়ঙ্কর ছিল না, খুব সহজ একটা কোশ্চেন। তুমি যদি এটা বুঝতে পারো, তাহলে যোগ এবং বিয়োগ রিলেটেড যত কোশ্চেন আসছে তুমি সব সলভ করতে পারবা। এবং যোগ বিয়োগ রিলেটেড এটাই আমাদের শেষ কোশ্চেন, এরপর আমরা গুণে চলে যাব। দেখো এটা একটা টেকনিক্যাল কোশ্চেন রুয়েটে আসছে, ভয় পাওয়ার কিছু নাই। দেখো এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে বলছে, ফার্স্ট অফ অল এই দুইটা যোগ করতে বলছে, করে সেটা নাকি এটা সমান। তো সমান কেমনে ধরতে হয় সেটা আমরা অলরেডি জানি, তার আগে আমরা যোগটা করে ফেলি। দেখো এই দুইটা যোগ করলে কি হবে দেখো তো, এখানে হচ্ছে 1, 1 এর সাথে 2 যোগ করলে 3, লিখে দাও 3। তারপর লেখো 0 ইন্টু 1, 0 প্লাস 1, তাহলে 1 হবে। তারপর দেখো -1, 0 যোগ করলে কত হবে, -1, 2, 1 যোগ করলে কত হবে, 3 হবে। 2, 2 যোগ করলে কত হবে, 4। তারপর 0, -3 যোগ করলে কত হবে, -3 হবে। দেখো আমি কিন্তু যোগ করে ফেলছি, ঠিক আছে। এখন জাস্ট কি করব, একটু কাহিনী করব, দুইটা ইকুয়াল ধরবো। দেখো এটা সমান আবার কি দেওয়া আছে বলতো, ওদের পক্ষ থেকে দেওয়া আছে x -1 y, দুইটা নাকি ইকুয়াল যোগ করলে, হ্যাঁ। এখানে -1, এখানে z -3, ঠিক আছে। এখন তুমি এদিকে দেখো, দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হইলে আমরা জানি যে প্রত্যেকটা এলিমেন্ট সেম হওয়া লাগে, তার মানে 3 সমান কি হবে, x। দেখো x এর ভ্যালু 3 কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, তাই এই দুইটার মধ্যে থেকে অ্যান্সার হবে। তারপর y কোথায় আছে বলো তো, y এখানে আছে, তাই এটা হবে, y সমান 4 হইতে হবে, তাই দেখো 4 এখানে আছে। তারপর z সমান কি হবে, 3 হবে, তাই এইটাই অ্যান্সার। দেখছো, জাস্ট কম্পেয়ার করেই কিন্তু অ্যান্সার পেয়ে গেছি।
তো এটা আমাদের যোগ রিলেটেড শেষ ম্যাথ ছিল। আমরা হচ্ছে এখন গুণে চলে যাব এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকটাই আমরা এখন শুরু করতে যাচ্ছি। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো দেখো, ম্যাট্রিক্সের গুণন, ঠিক আছে? তো দুইটা ম্যাট্রিক্স এ এবং বি, তাদেরকে সব সময় কি গুণ করা যাবে? উত্তর হচ্ছে না। শুধুমাত্র তখনই গুণ করা সম্ভব বা এ বি পাওয়া সম্ভব যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হইতে হবে। বাকি সবকিছু ভিন্ন হইলেও কোনো অসুবিধা নাই, জাস্ট এ ম্যাট্রিক্সের কলাম বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। দেখো, আমরা যখন যোগ শিখছিলাম তখন দুইটা ম্যাট্রিক্স যোগ করা যেত যদি দুইটা ম্যাট্রিক্স একদম সেম মাত্রার হইতো, মানে কলাম সারি সবই সেম হওয়া লাগবে। কিন্তু গুণের ক্ষেত্রে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হওয়া লাগবে। এটাই একমাত্র কন্ডিশন। এটা আমরা আরো ডিটেলসে দেখবো, এটা নিয়ে অনেক কোশ্চেন হয়। তুমি এখন যদি পুরোপুরি নাও বুঝতে পারো কোনো সমস্যা নেই, একটু পরেই দেখবো। আর গুণটা কিভাবে করতে হবে, মানে ফার্স্ট অফ অল আমি ধরে নিলাম সেই কন্ডিশনটা মেনে চলে। এবার আমি গুণটা করতে হবে এইভাবে: প্রথম ম্যাট্রিক্সের সারি সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হবে। আমি কিন্তু অলরেডি গুণ দেখাইছিলাম আগের ভিডিওতে, ইনডিরেক্টলি কিন্তু দেখাইছিলাম। ইনডিরেক্ট না, ডিরেক্টলি দেখাইছি। তো ওই কথাটাই এখন আবার বলছে যে প্রতিটি ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়। এবং আমি তোমাকে এরকম একটা চিহ্ন দেখাইছিলাম, সেটা হচ্ছে প্রথমে এরকম দিছিলাম, তারপরে হচ্ছে এরকম দিছিলাম, মনে পড়ে? এবং বলছিলাম যে ইকুয়াল টু এটা লিখতে হবে। মানে হচ্ছে আমি বুঝাইছি যে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করবা এবং গুণ করলে পাবা কি? কলাম পাবা, বা কলাম গঠন করতে হয়। এটা হচ্ছে গুণন প্রক্রিয়া, আমরা গুণন আরো করব, কোনো সমস্যা নাই। আমি এখন এখানে যতটুকু আছে আশা করি এইটুক বুঝছো। এইটুক যদি বুঝতে পারো, দেখো সামনে কি সুন্দর কিছু কোশ্চেন আছে। এই যে ধরো ওই কথাটা আবার বলছি, এ ম্যাট্রিক্স এর মাত্রা ধরো এম বাই এন, মানে সারি সংখ্যা এম, কলাম সংখ্যা এন। আর বি ম্যাট্রিক্স এর মাত্রা যদি হয় এন বাই পি, তো তুমি খেয়াল করো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি দুইটা কিন্তু সেম, দেখো দুইটাই এন। তো এরকম হইলেই কিন্তু গুণ করা সম্ভব, এবং গুণ করলে যে ফলাফলটা আসবে সেটার মাত্রা হবে এম বাই এন। এটার মানে কি? এটা তো খুবই ভয়ঙ্কর কথা। দেখো, প্রথম ম্যাট্রিক্স সেটা বলছে যে এম বাই এন, ঠিক আছে? আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা বলছে এন বাই পি। তো এই দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করি, দেখো এটা প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সেম, গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে এই দুইটা বাদ দিবা, বাদ দিয়ে যেটা থাকে সেটা হবে অ্যান্সার। দেখো এম বাই পি হয়েছে। গুণ করলে যেটা আসবে সেটা এখান থেকে আসবে, দেখো সেটা হচ্ছে এম বাই পি। এই কথাটাই বলছে, নতুন ম্যাট্রিক্সের অর্ডার হবে এম বাই পি, মাত্রা হবে এম বাই পি। আশা করি এটা বুঝছো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। একটু পরেই দেখবে এটা দিয়ে কতটা কোশ্চেন হয়। এই যে এটা বলছি, এটা বাদ দিবা, এম বাই পিটাই হবে অ্যান্সার গুণ করলে। আর আরেকটা কথা বলছি, এম এ ম্যাট্রিক্স এর মাত্রা যদি হয় এম বাই এন, বি ম্যাট্রিক্স এর মাত্রা যদি হয় এন বাই এম, সেই ক্ষেত্রে এ বি এবং বি এ দুইটাই কিন্তু পাওয়া সম্ভব। কারণ কি? তুমি এদিকে দেখো তো, প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এম বাই এন, আর বি ম্যাট্রিক্সটার অর্ডার বলছে এন বাই এম। ওকে, লেখো এন বাই এম। তো যেহেতু তাদের কলাম সারি সেম, গুণ করা যাবে, এবং গুণ করলে কি আসবে? এম বাই এম। মানে গুণ করা যাবে, যাই হোক নতুনটার অর্ডার হবে এম বাই এম। আবার এই ম্যাট্রিক্সে যদি বি কে আগে লেখো, এই যে দেখো বি ম্যাট্রিক্স, মানে এখন তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং গুণ করলে আমি এ বি পাবো। কিন্তু আমি যদি উল্টা রিভার্সলি লিখি, ধরো বিটা আগে লিখবো, দেখো বি সমান, ধরো বি হচ্ছে এন বাই এম, এটা তো দিয়ে দেওয়া আছে, দেখো বি সমান এন বাই এম। আর এটা এখান দিয়ে লিখি এ সমান হচ্ছে এম বাই এন। মজার বিষয়টা দেখো, এখনো কিন্তু অর্ডার সেম। এই যে দেখো প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সেম, দুইটাই এম। তাহলে এখনো কিন্তু গুণ করা যাবে, মানে হচ্ছে এ বিও গুণ করা যাবে, বিও গুণ করা যাবে। এবং নতুনটার অর্ডার হবে কত? এই যে প্রথম, এই মাঝখানে দুইটা বাদ দিয়ে এই দুইটা হবে অ্যান্সার, মানে এন বাই এন। বর্গ ম্যাট্রিক্স হবে, তাই না? আচ্ছা, তো এখানে আমি কি মিন করছি জানো? সেটা হচ্ছে শুধুমাত্র অর্ডার যদি এরকম হয় এম বাই এন,
এবং এন বাই এম, মানে একটু উলট পালট ভাবে আগে এম বাই এন পরে এন বাই এম, এই শুধুমাত্র এই কেসে হচ্ছে এ বি এবং বি এ দুইটাই পাওয়া যাবে। বুঝছো, মানে এই ক্ষেত্রে তুমি এ বিও পাবা, বি এ সেটাও পাবা। এখন তুমি বলতে পারো যে ভাই অন্য কেসে, মানে অন্য কেসেও কি এরকম পাওয়া যাবে না? উত্তর হচ্ছে না। মানে এটা একটা স্পেশাল কেস বলতে পারো। যেমন এখানে এটা আর এটা গুণ করতে পারছি, কিন্তু এটাকে উল্টা করে দেখো তো পারবা না। এই যে আমি চেক করে দেখাই, সাপোজ এটা এ ধরলাম এটা বি ধরলাম, তুমি এ বি পাবা এবং এ বির অর্ডার এইটা। কিন্তু তুমি উল্টা করো, ধরো বিটা আগে রাখো, ধরো এন বাই পি, দেখো লিখলাম এন বাই পি, এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, ধরো এম বাই এন। দেখো এখন গুণ করা যাচ্ছে না, দেখো এইটা আর এটা তো সেম না, প্রথম ম্যাট্রিক্স এর কলাম দ্বিতীয় ম্যাট্রিক্স সারি সেম না, তার মানে এই ক্ষেত্রে বি এ পাওয়া সম্ভব না। দেখো বি এ তুমি এটা পাবা না, এটা পাবা না, এটা সম্ভব না, বুঝছো? তো শুধুমাত্র একটা স্পেশাল কেস, দুইটার অর্ডার যদি এরকম এরকম হয় তাহলে এ বিও পাওয়া যাবে, বিও পাওয়া যাবে। তার মানে এখান থেকে আরেকটা মজার কোশ্চেন, সেটা হচ্ছে সব সময়ই এ বি পাইলেই যে বি এ পাবা সেটার কোনো গ্যারান্টি নাই। বুঝছো, এ বি পাইলে তুমি বি এ নাও পাইতে পারো, বি এ নাও পাইতে পারো। আবার এ বি বি এ দুইটা সেম নাও হইতে পারে গুণ করলে, মানে এ বি বি এ দুইটা গুণ করলে সেম নাও আসতে পারে। এটা একটা মজার ব্যাপার, এটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে সম্ভব। তুমি যেমন দেখছো সংখ্যার ক্ষেত্রে 2 কে 3 দিয়ে গুণ করলে হয় 6, উল্টা ভাবে 3 কে 2 দিয়ে গুণ করলে 6, দুইটা সেম আসছে। এটা গুণে মানে নর্মাল সংখ্যার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু ম্যাট্রিক্সকেও তুমি সেম ভাবে চিন্তা করবা না। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এবি পাইলে বি এ নাও পাইতে পারি, যদি পাই সেক্ষেত্রে দুইটা সমান নাও হইতে পারে। এই যে দেখো সমান হয় না, একটা আসছে এম বাই এম আর একটা আসছে এন বাই এম। তো এই কনসেপ্টটা মনে রাখবা, তুমি যদি এটা বুঝতে পারো তুমি অনেক দূর আগায় থাকবা। সবচেয়ে বেশি কনসেপচুয়াল কোশ্চেন এখান থেকে আসে। এখন আমি জানি তোমার মাথার অনেক কিছু ধরো প্যাচ ট্যাচ লাগতে পারে, এবার আমি কোশ্চেন সলভ শুরু করে দেই, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো তো এই যে ওই কোশ্চেনটাই, পি এবং কিউ দুইটা ম্যাট্রিক্স এর অর্ডার দেওয়া আছে, তাহলে পি কিউ ম্যাট্রিক্স এর ক্রম কত হবে? এই যে দেখো পি ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে এ বাই বি, আবার কিউ ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে বি বাই সি। তো প্রথম ম্যাট্রিক্স এর কলাম দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সেম, তাহলে নতুনটার অর্ডার হবে এসি, এ বাই সি। তাহলে অ্যান্সার দেখছো কত সহজে করে ফেলছি, এ বাই সি। এগুলা কিন্তু এই যে বোর্ড কোশ্চেনে আসে, প্রত্যেক বছর আসে। এই যে দেখো 23 সালে আরো কোশ্চেন দেখাচ্ছি। এ ম্যাট্রিক্স এর অর্ডার 5 3, বি ম্যাট্রিক্স এর অর্ডার 3 3, তাই এই দুইটা বাদ যাবে, মানে কলাম সারি সেম, নতুনটার অর্ডার হবে 5/4। ডিরেক্ট করে ফেললাম, এই যে প্রথমটা শেষটা 5/4, শর্টকাটে অ্যান্সার বলে দিলাম, এটাই অ্যান্সার। তারপর দেখো এটা তো বুয়েটে আসছে এক সময়, এসব কোশ্চেন ঢাবিত আসে খুবই, অনেকের ভার্সিটিতে এটা আসে, খুবই মজার কোশ্চেন। তুমি যেটা ভয় পাইছো, ভয় পাওয়ার কিছু নাই, তুমি এইদিকে তাকাও। ফার্স্ট অফ অল এখানে দেখো দুইটা ম্যাট্রিক্স কিন্তু যোগ আকারে আছে, ঠিক আছে? তো যোগ করলে তুমি এত বড় কিছু চিন্তা করার দরকার নাই, এটা তুমি শর্টে পারবা। যোগ করলে কি অর্ডার কোনো চেঞ্জ হয়? তোমাকে একদম শুরুতে বলছি না, যোগ করলে সেম মাত্রা পাওয়া যায়, মানে এই যে বি, বি এর মাত্রা কিন্তু এ ট্রান্সপোজের সমান হবে, না হলে তো দুইটা যোগ করা পসিবলই ছিল না। আবার যোগ করে যেটা পাবা সেটাও কিন্তু বি এর সমানই হবে বা এ ট্রান্সপোজের সমানই হবে। তো সেই ক্ষেত্রে বি এর যে মাত্রা সেটা হচ্ছে 5/4। আগে দেখো বি এর মাত্রা সেটা 5/4, এটা আমি জানি। তার মানে হচ্ছে এ ট্রান্সপোজ, এই যে এইদিকে তাকাও, এটার মানে হচ্ছে কি জানো, এ ট্রান্সপোজ প্লাস বি। ঠিক আছে, এই পুরাটার মাত্রা কিন্তু এরকমই হবে, মানে এক্সট্রা কিছু হওয়ার সুযোগই নাই। আমি চাইলে এটা ডিটেলসে ভেঙেও দেখাইতে পারি, প্রয়োজন নাই, তুমি এইদিকে দেখো। হ্যাঁ, তাইলে আমি এই যে পুরা অংশটা এটার অর্ডার 5/4 পাইছি। এখন এটার সাথে গুণ হবে সি, সি এর অর্ডার কত? সি এর অর্ডার 4/2, তাহলে এখানে দেখো 4/2। তাহলে এই যে গুণ করলে দেখো কলাম সারি সেম, তাহলে নতুনটার অর্ডার হবে 5/2। দেখো শর্টকাট অ্যান্সার হচ্ছে এটা। দেখো এটা আমি শর্টে করলাম, তুমি যদি ডিটেলসে করতে চাও করো। যেমন ডিটেলসে কিভাবে করবা, ফার্স্টে এ দেওয়া আছে, ওকে, এ ম্যাট্রিক্স এর অর্ডার 4/5, সেটাকে ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করলে তো চেঞ্জ হয়ে যাবে, ট্রান্সপোজ করলে এ ট্রান্সপোজের অর্ডার হবে উল্টা, মানে উল্টা মানে কি, 4/5 না হয়ে 5/4 হবে। এটা হচ্ছে এ ট্রান্সপোজ।
এবং সেটার সাথে বি যোগ করবা, এবং বি মানে তো 5/4। দেখো ট্রান্সপোজ না করলে যোগ করাও যাইতো না। দেখো বি ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে 5/4, আর দুইটার অর্ডার সেম না হলে আসলে আমরা যোগই করতে পারতাম না। এবং যোগ করলে যে অর্ডার আসবে সেটাও 5/4 হয়, আমি জানি, অন্য কিছু আসে না। তার মানে এই পুরাটার অর্ডার 5/4, এই যেটা বললাম। এবং এখন এটার সাথে সি যোগ গুণ করব, এবং সি এর অর্ডার হচ্ছে 4/2। এবং এখান থেকে আমি দেখতে যাচ্ছি এটা এটা সেম, তাই 5/2 এটাই হবে অ্যান্সার। তো এটাই ছিল আমাদের কি বলে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন এই রিলেটেড। দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স। তো এই কোশ্চেনটা আমি গত ক্লাসে সলভ করে দিছি, এবং এটার অ্যান্সার কি সেটাও আমি বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে এটা। আর সমঘাতী কখন হয়? যখন একটা ম্যাট্রিক্স এ, তাকে যদি এ দিয়ে গুণ করি, তাকে এ স্কোয়ার, এবং সেটা যদি আগেরটার মতোই হয়, মানে এ স্কোয়ার সমান যদি এ হয়, তখন সেটাকে আমরা বলি সমঘাতী ম্যাট্রিক্স। এবং আমি এটা গুণ করে দেখাইছি। তো আজকে আমরা জাস্ট একটু এইমাত্র যে কনসেপ্ট শিখলাম, ম্যাট্রিক্স এর অর্ডার টর্ডার কি হইতে হয় গুণ করলে, বা নতুন ম্যাট্রিক্স গুণ করলে যে অর্ডার আসে, সেটা একটু আগে শিখলাম, তাই না? আমি এটা দিয়ে একটু চেক করে দেখাই, মানে এটা যে সমঘাতী ম্যাট্রিক্স না সেটা একটু দেখাই, হ্যাঁ, গুণ করে দেখাই। মেনলি কিভাবে গুণ করতে হয় সেটা আরেকবার রিভিউ করব, জাস্ট এটাই। তো আমি এটাকে এ ধরে নিচ্ছি, ধরো এ সমান, ধরো এ স্কোয়ার করে ফেলি, এ ইন্টু এ, মানে এটাকে দুইবার লিখে দিই, মানে -2 -1 -2 -1। একবার লিখলাম, আরেকবার লেখো -2 -1 -2 -1। এই যে দুইটা একই ম্যাট্রিক্স দুইবার গুণ করে দেখবো যে আগের মতো আসে কিনা। তো গুণ কিভাবে করতে হয় এই যে তোমাকে বললাম, এটা মনে রাখবা। ঠিক আছে, এটার দিকে তাকাই। তো ফার্স্ট অফ অল সারি দিয়ে কলামকে গুণ করতে হবে। তার আগে তুমি অর্ডার দেখো। প্রথম ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে 2/2। দেখো প্রথম ম্যাট্রিক্স এর অর্ডার কত? 2/2। আর দ্বিতীয় ম্যাট্রিক্স এর অর্ডার কত বলো তো? দ্বিতীয় ম্যাট্রিক্স এটা, এটার অর্ডারও 2/2। তার মানে দেখো প্রথম ম্যাট্রিক্স এর কলাম দ্বিতীয়টা সারির সমান, গুণ করা যাবে। এবং গুণ করলে কি হবে? এই যে এটা আর এটা, মানে 2/2 আসবে, মানে আগের মতো আসবে এই ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। মানে দেখো এখন আমি ইজিলি গেস করতে পারি কি হবে, কোন সাইজের হবে, কোন শেপের হবে, এটা আমি বুঝতে পারি। তো যাই হোক, শুরু করি। এদিকে দেখো, সারি দিয়ে কলাম গুণ করো, তাহলে -2 -2 -4, কত হবে? +2। তারপর কত হবে? 4, তাই না? নেগেটিভ নেগেটিভ তো। আচ্ছা, এবার -1 -2, তাহলে যোগ করলে কত হবে? দুইটা গুণ করলে +2 হবে, ঠিক আছে? তো এইভাবে এটাও করতে হবে। এই যে এটা আমি অলরেডি বুঝতে পারতেছি, এই দুইটার যোগফল হচ্ছে -2। ইটস ওকে, প্রথমটা নিজের সাথে মিলতেছে, কিন্তু এখানে আসছে 6। দেখো দ্বিতীয়টা আর মিলে না, মানে এই ম্যাট্রিক্সটা যে ফেরত আসবে না আমি অলরেডি শিওর। মানে তুমি এমসিকিউর ক্ষেত্রে পুরাটা করার দরকার নাই, এক লাইন করা মাত্র বোঝা যায় যে এটা কি হবে। তো পরেরটাও দেখো, এটাও আমি করে ফেলি। এই যে এই অংশটা দেখাই, এটা আর এটা গুণ হবে, তাই না? -1 -2, -2 -1 গুণ করলে হবে 2, -1 -1 +1, -2 -1 মানে কত? 2। এক্স্যাক্টলি আগের মতো আসতেছে না? +1। তা আলটিমেটলি কি আগেরটা আসছে? এখানে হচ্ছে -2, এখানে 6, এখানে 3, এখানে 3, কিছুই মিলে নাই, হ্যাঁ। সম্পূর্ণ আলাদা একটা ম্যাট্রিক্স আসছে, মানে a স্কোয়ার সমান a হয় নাই। a স্কোয়ার ইজ নট ইকুয়াল টু a। তার মানে এটা কি সমঘাতী ম্যাট্রিক্স না। মানে গুণটা একটু দেখলাম, জাস্ট এটাই ছিল আমার মেইন টার্গেট। তো যাই হোক, এটা আমাদের আজকের দিনে শেষ ম্যাচ ছিল। পরের ক্লাস থেকে একদমই আমরা বইয়ের সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব, যেগুলা বোর্ড পরীক্ষায় সরাসরি কোশ্চেন আসে গুণ থেকে। এবং 3/3 অর্ডারের ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখব। তো যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে অন্য কোনো ক্লাসে,
অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।